আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিতে তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম, যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গেছে। দেশের সেনাবাহিনী, ইন্ডিয়ার আর্মড ফোর্সের সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। যুদ্ধ কখন শুরু হবে আর যুদ্ধ কখন শেষ হবে নির্ভর করে রাষ্ট্রপতি কি আদেশ দিচ্ছে তার উপর। যুদ্ধ শেষ হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করছে, তারপর আর রাষ্ট্রপতি চুপ। আমি নয়, জম্মু কাশ্মীরের তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে রাষ্ট্রপতি ঠিক করে না রাষ্ট্রপতি কার সাথে দেখা করবে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তালিকা যায় আপনি কার সাথে দেখা করবেন, কখন কিভাবে কার সাথে বসবেন। সে আজকে বেঁচে নেই, আমাদের মধ্যে নেই, কিন্তু সত্যপাল মালিকের সেই বক্তব্য কিন্তু আপনারা ইউটিউবে গেলে আজও পাবেন। আমি বলছি না, বিজেপি যাকে রাজ্যপাল করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সেই ভদ্রলোক বলছে, আর অমিত শাহ এসে আমাদের জ্ঞান দেবে। আমাদের যে বুথে যেখানে যা দুর্বলতা রয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে এখন থেকে লড়াই প্রস্তুত করুন। সময় নেই। আমরা 4 মাস ধরে তৃণমূলের বিএলএ টুরা অক্লান্ত পরিশ্রম করে এসআইআরে খেটেছে। আমি স্যালুট জানাই সবাইকে, কুর্নিশ জানাই। আপনারা না থাকলে আজকে অনেক বাঙালি আরো ক্ষতিগ্রস্ত হতো, তাদের হয়রানির শিকার হতে হতো। কিন্তু যেভাবে আপনারা লড়াই করেছেন, আপনাদের কুর্নিশ জানাই। কিন্তু আর 2 মাস লড়াই, 2 মাস 50 দিন, আর যেখানে আমাকে যেতে বলবেন আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়বো। আমি আছি। বুথ চিহ্নিত করুন, অঞ্চল চিহ্নিত করুন, তালিকা তৈরি রাখুন, অঞ্চলে যা লাগবে তালিকা তৈরি করে করে আমার কাছে পাঠাবেন। আমার অফিস থেকে অঞ্চল নেতৃত্বের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে, আপনারা জানেন। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, গ্রাম সভার উপপ্রধান, অঞ্চল সভাপতি, টাউনের কাউন্সিলর সরাসরি আমার অফিসের সাথে যোগাযোগে রয়েছেন। তালিকা তৈরি করুন, কোথায় জল লাগবে, রাস্তা লাগবে, লাইট লাগবে, আলো লাগবে, কল লাগবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি লড়াই করে আদায় করে এনে দেবো। দক্ষিণ 24 পরগনার একটা বুথেও যেন ভারতীয় জনতা পার্টির জল্লাদরা মাথা তুলতে না পারে। যারা বাঙালিকে নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করেছে 5 বছর ধরে, ধারাবাহিকভাবে বোতাম টিপব, টাকা বন্ধ, রিমোট কন্ট্রোলের মতো বাঙালিকে চালিয়েছ।
আগামী দিন জবাবটা বোতামের মাধ্যমে দিতে হবে। দিল্লি থেকে যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপেছে তাদের জবাবটা ইভিএম এর বোতাম টিপে লাইনে দাঁড়িয়ে আপনাদের দিতে হবে। যেদিন ভোট বাক্স খুলবে সেদিন যেন পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। আর বাকিটা আমরা সবাই আছি, লড়ে নেব। বলেছিল তো লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করবো না, করতে তো হলো। তৃণমূল যেমন মাঠে ময়দানেও লড়তে জানে, তৃণমূল পার্লামেন্টেও লড়তে জানে, তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়তে জানে। তোমার কাছে সব আছে। মোদি বাবু, অমিত শাহ বাবু, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির একাধিক মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, এনআইএ, ইনকাম ট্যাক্স, আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যম, গদি মিডিয়া, বিচার ব্যবস্থার বন্ধুরা, সব তোমাদের। কিন্তু তাও পরিবর্তন যাত্রা ফাঁকা। তার কারণ যারা পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করবে সেই মানুষগুলো তোমাদের সাথে নেই। সেই মানুষগুলো তৃণমূলের ছাতার তলায় রয়েছে, যারা আগামী দিন আবার চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি করবে। সব আছে, এদের সব আছে, তাও কিছুই নেই। আর আমাদের কিচ্ছু নেই, তাও সব আছে। তার কারণ 10 কোটি মানুষ আমাদের সাথে আছে। বিজেপির পরিবর্তন যাত্রা গেলে আমি বলেছিলাম আগের দিন, এরা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। প্রধানমন্ত্রী বলে যারা মাছ খায় তারা মুঘল। বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি আজ থেকে 10 দিন আগে বলেছেন বিহারে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। আমি বললাম পরিবর্তন যাত্রা গেলেই সামনে একটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এদের ট্রাক দেখলে এটা মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমাদের কোথায় আছে মাছে ভাতে বাঙালি, আর এরা ঠিক করে দেবে কে মাছ খাবে, কে মাংস খাবে, কে কোথায় চিকেন পকোড়া বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে। বাংলায় কোথায় কে কি খাবে, কে কি পড়বে, আর কোথায় কে কি বিক্রি করবে ঠিক করবে বঙ্গবাসী, বিজেপির নেতারা নয়, দিল্লির বাবুরা নয়। তোমাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো। 60 লক্ষ জীবিত মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন ঢুকিয়ে দিয়েছে। 60 লক্ষ, 60,000, 6 লক্ষ নয়, 60 লক্ষ, যে ভোট দিতে দেবো না।